গ্রামের চৌমাথায় একটা ছোট্ট চায়ের দোকানের মালিক ছিল হারু। তার ডিউটি ছিল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তার একটা ছোট্ট সংসার আছে, বউ ও ছেলে। তার স্বপ্ন ছিল ছেলেকে বড় ডাক্তার বানাবে। নিজেরা খেতে পারুক বা না পারুক, নিজের স্বপ্ন পূরণ করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে হারু। তাই রোদ, ঝড়, জল, বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে তাকে যেতে হতো তার ওই ছোট্ট চায়ের দোকানে। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করিয়েছে, এই দেখে তার প্রতিবেশীরাও কখনো কখনো বলে, শোনো হারু, নিজেরা তো খেতে পারো না, ঘরের চালও তো ভাঙা, এত স্বপ্ন দেখা ভালো নয়। হ্যাঁ, গরিব ঘরের ছেলেকে ওই অল্প একটু পড়াশোনায় ঠিক আছে, একটু বড় হয়ে গেলে ছেলেকে নিজের দোকানে টেনে নাও, তাতে তোমারও একটু বিশ্রাম হবে আর কি, সংসারটাও একটু সচ্ছল হবে। রাত দিন তো মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে চলেছ। কী যে বলেন তোমরা কাকা, কষ্ট আবার কিসে? বাবা হয়েছি, একটু তো কাজ করতে হবে। তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে, ওই ছেলেকে ডাক্তার বানাবো। এতটুকু ইচ্ছে পূরণ করতে না পারলে আমি তো মরেও শান্তি পাবো না গো। তোমার যা ইচ্ছে করো, আমি শুধু সাবধান করে দিলাম। শুনেছি ডাক্তারি পড়তে অনেক খরচ, তোমার এই ছোট চায়ের দোকান চালিয়ে সামলাতে পারলেই ভালো। উপরওয়ালার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো কাকা, তোমরাও আশীর্বাদ করো। হ্যাঁ, এই বলে সে নিজের কাজে মন দেয়। রাত 9টা বাজে। এখন দোকানের লোকজনের যাওয়া আসা আস্তে আস্তে কমতে শুরু করেছে। তাই দেখে হারু দোকান বন্ধ করে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি ফিরে দেখে তার ছেলে গুম হয়ে বসে আছে। কি হয়েছে গো শিবানী? ছেলে ওরকম মুখ ভার করে আছে কেন? ভাত খেয়েছে? তোমার ছেলের এখন নতুন জামা কিনে দিতে হবে, না হলে ও ভাত খাবে না বলেছে। সে কি কথা, নতুন জামা? কিন্তু 2 মাস আগে যে জামা কিনে দিলাম তাকে, সেটা তো নতুন আছে বাবা। ওটা তো 5-6 বার পরা হয়ে গেছে। আমার ক্লাসের সব বন্ধুদের অনেক অনেক জামা, তারা প্রতিদিন নতুন নতুন পরে আসে। আমারও নতুন জামা চাই বাবা। তাদের বাবাদের তো অনেক ইনকাম আছে, তাই তারা নতুন নতুন পরে আসে। কিন্তু তোর বাবার তো ওই একটা ছোট্ট চায়ের দোকান, তার থেকে কি এমন ইনকাম হয়? যেটুকু হয় সেটা দিয়ে তোর পড়াশোনার খরচ সামলাতেই তো লেগে যায়। তার উপর সংসারেও এত খরচ, কি করে পারবে বলতো তোর বাবা? আমি কিছু জানি না, আমার নতুন জামা চাই ব্যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালই তোর একটা নতুন জামা কিনে এনে দেবো বাবা। তুই এখন ভাত খেয়ে নে। তুমি সত্যি বলছো বাবা, আমাকে নতুন জামা কিনে দেবে? আমি জানতাম আমার বাবা কখনো আমার কথা ফেলতেই পারবে না। আমার বাবা খুব ভালো। এভাবেই হারু ছেলের সব আবদার পূরণ করত। দেখতে দেখতে ছেলে বড়ও হয়ে গেল। ছেলের আবদার পূরণ করতে করতে সে ভুলেই গেছে তার নিজস্ব কিছু খরচ আছে, নিজেকেও যত্ন করতে হয়। একটা জামা কতদিনই বা চলে? 1 বছর, 2 বছর, কিন্তু তাতেও হারুর খেয়াল পড়ে না তার একটা নতুন জামা দরকার। জুতোটা অনেক জায়গায় সেলাই হয়ে গেছে। দোকান থেকে ফিরে জুতো খুলেই ঘরে ঢুকতেই স্ত্রীর চোখে পড়ল জুতোটা। হ্যাঁ গো, জুতোটার দিকে কি একবার খেয়াল করে দেখেছো? কত জায়গায় সেলাই হয়ে গেছে। এবার তো একটা ভালো জুতো কেনো। হারু হেসে উত্তর দেয়, আরে কোথায় ছিঁড়েছে, ও এখনো 6 মাস চলে যাবে, ও সব দিকে তোর দেখতে হবে না। তুই আমার দুটো খেতে দে, দেখি খেতে দে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ চলো। পরের দিন সকালে হারু দোকানের দিকে যাবে, এমন সময় ছেলে বলে ওঠে, বাবা, ইয়ে কি রে, তুই সকাল সকাল উঠে পড়েছিস, তোর কি শরীর খারাপ নাকি রে বাবা? না না বাবা, আসলে তোমাকে একটা কথা বলার ছিল, কাল রাতে তো বলতে পারিনি, তাই তোমার দোকানে যাওয়ার আগেই উঠে পড়লাম। ও, তা কি কথা বল। আসলে বাবা আমার একটা ল্যাপটপের দরকার। ল্যাপটপ? সেটা আবার কী রে বাবা? ল্যাপটপ জানো না বাবা, এই কম্পিউটারের মতো, ওটা আমার পড়াশুনোর কাজে লাগবে, তাই আমাদেরও কিনতে বলেছে বাবা। ও, তা কত টাকা নেবে? ওই 50-60 হাজার টাকা নেবে বাবা। 50,000 টাকা? এ কি রে খোকা, এত টাকা কোথায় পাবে তোর বাবা? আমি জানি না মা, আমার কলেজে লাগবে বলেছে, এখন না দিলে আমি পড়াশুনো করব কিভাবে? না না বাবা, তোর পড়াশুনোর কোনো ক্ষতি হবে না,
আমি দেখছি কি করা যায়। আমাকে একটা মাস সময় দে, 1 মাসের মধ্যেই তোকে কিনে দেব। ঠিক আছে বাবা। কি বলছো কি তুমি? তুমি কোথায় পাবে এত টাকা? সে আমি দেখি, তোমাদের চিন্তা করতে হবে না। আমি থাকতে আমার ছেলের ডাক্তারি হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। আমি আছি বাবা, তুই মন দিয়ে পড়াশুনো কর। হ্যাঁ, বলেই হারু বেরিয়ে যায় দোকানের দিকে। ছেলেকে বলে তো এসেছে নতুন ল্যাপটপ কিনে দেবে, কিন্তু এত টাকা কোথা থেকে জোগাড় হবে? চায়ের দোকানের ইনকাম তো তেমন হয় না, কি করবে সে? এসব কথা ভাবতে ভাবতে তার মাথায় আসে মহাজনের কথা। এই একবার মহাজনের কাছে গিয়ে দেখবো, মহাজন নিশ্চয়ই আমাকে ফিরিয়ে দেবে না। যাই, মহাজনের কাছেই যাই। হারু, এই এসেছো দেখছি। তা কি মনে করে আজকে আমার কাছে? আমাকে একটু সাহায্য করো কর্তামশাই, আমি নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। কি সাহায্য চাই তোর? আমাকে 50,000 টাকা ধার দিতে হবে কর্তা, আমার খুব দরকার। এই কথা, তো কবে ফেরত দিবি? 1 বছরের মধ্যে ফেরত দিয়ে দেবো কর্তা, আপনার বেশি দেরি করতে হবে না। টাকাটা আমার খুব দরকার, আমার ছেলেকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে ওর পড়াশুনোর জন্যে। ঠিক সময়ে ফেরত দিতে পারবি তো? হ্যাঁ কর্তা, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় মতোই ফেরত দিয়ে দেবো। এই নাও তোমার 50,000 টাকা, গুনে নাও। ঠিক আছে কর্তা, এখন তাহলে আসি। হ্যাঁ। মহাজনের কাছ থেকে টাকা ধার করে হারু ছেলের জন্য ল্যাপটপ কিনে আনে। কবে টাকা শোধ দিতে পারবে, আদৌ দিতে পারবে কি না, এসব কথা তার এখন মাথায় আসে না। তার এখন একটাই চিন্তা, ছেলেকে ডাক্তার বানাতে হবে। ছেলেও ল্যাপটপ হাতে পেয়ে ভীষণ খুশি। বেশ কয়েকদিন কেটে গেল, ছেলের আবদার দিনকে দিন বেড়েই চলল। একদিন সে তার বাবাকে বলল, বাবা, আমাকে বাইক কিনে দিতে হবে। বাইক নিয়ে তুই এখন কি করবি বাবা? আমার লাগবে বাবা, আমার সব বন্ধুরা কলেজে বাইক নিয়ে যায়, শুধু আমার নেই। আমার একটা বাইক কিনে দাও বাবা। হ্যাঁ, এখন আমি অত টাকা কোথায় পাবো বাবা? এখনও তোর পড়াশুনোর খরচ বাকি আছে। পড়াশুনো শেষ করে তুই যখন বড় ডাক্তার হবি তখন একটা বাইক কিনে নিবি বাবা। তখন আমরা সবাই মিলে তোর গাড়ি চড়ে ঘুরে বেড়াবো। এখন আমি পারবো না বাবা। না, আমার এখনই চাই, এক্ষুনিই চাই। কি বলছিস তুই বাবু? তুই তো তোর বাবার অবস্থাটা জানিস, কি করে পারবে তোর বাবা? আমি জানি মা, কিন্তু তোমরা কেউ আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো না। আমি হেঁটে কলেজে যাই বলে আমার সব বন্ধুরা আমাকে দেখে হাসাহাসি করে। আমার এক্ষুনি একটা বাইক চাই। আমার কাছে এখন অত টাকা নেই বাবা। আমি কিছু জানি না, তোমরা আমাকে বাইক কিনে দেবে না তো আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আমি থাকবোই না এ বাড়িতে, আর তোমরা একা থেকো। ছেলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পর তার মনে হলো পায়ে যেন কি একটা বাজছে। পায়ের দিকে চোখ পড়তেই সে দেখল রাগের মাথায় ভুল করে সে তার বাবার জুতোটাই পরে চলে এসেছে। এ কি, এ তো বাবার জুতো, কিন্তু বাবার জুতোটা এত ছেঁড়া। তবুও বাবা একটা নিজের জন্য জুতোও কেনেনি। ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আর ঠিক সেই সময় মহাজনের সাথে দেখা হলো তার। তুই হারুর ছেলে না? হ্যাঁ কর্তামশাই, আমার বাবার নাম হারু। ও, তা তোর বাবার খবর কি রে? টাকা নিয়ে গিয়ে একেবারে হাওয়া হয়ে গেল নাকি? আর দেখাই মেলে না তার। টাকা? কিসের টাকা? কেন, তুই জানিস না তোর ল্যাপটপ কেনার জন্য তোর বাবা আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল? আজ 1 বছর তো হতে চললো, এখনও তোর বাবা আমাকে টাকাটা শোধ করেনি। আমার টাকাটা কি গায়েব করে দিতে চাইছে নাকি? না না কর্তামশাই, আমার বাবা ওরকম নয়। আমার বাবা ঠিক আপনার টাকা শোধ করে দেবে, খুব তাড়াতাড়ি। আমি এখন আসি। হ্যাঁ। মহাজনের কথা শুনে ছেলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল, কিন্তু বাড়ি গিয়ে দেখল, বাবা, বাবা। খোকা, খোকা তুই ফিরে এসেছিস বাবা? হ্যাঁ, বাবা কোথায় মা? জানি না খোকা, তুই বেরিয়ে যাওয়ার পরেই তোর বাবা বেরিয়ে গেল। কোথায় গেছে কিচ্ছু বলে যায়নি আমাকে। সে কি, তাহলে বাবা কোথায় গেল?
আমি জানি না। তুই তুই তাড়াতাড়ি তোর বাবাকে খুঁজে নিয়ে আয় খোকা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই মা, আমি জানি আমার বাবা কোথায় গেছে। বাবা, ও খোকা, তুই এসে গেছিস? দেখ তো তোর কোন গাড়িটা পছন্দ। না, আমার বাইক লাগবে না বাবা। সে কি রে, কেন? তুই তো গাড়ি কিনে দেওয়ার কথা বলেছিলিস আমাকে। দেখ না তোর কোন গাড়িটা পছন্দ হয়, দেখ। তুমি এত টাকা কোথায় পেলে বাবা? টাকা টাকা ঠিক জোগাড় করে নিয়েছি, তা বলে আমার একমাত্র ছেলের আবদার পূরণ করব না? কিন্তু কোথা থেকে পেলে বাবা? আবার কার কাছ থেকে ধার করেছো তুমি? না রে বাবা, ধার করিনি। আমাদের সেই 10 কাঠা জমিটা ছিল না, ওটাই বন্ধক দিয়ে দিয়েছি। তুই বল না তোর কোন গাড়িটা পছন্দ। আমি বললাম তো বাবা, আমার গাড়ি লাগবে না। তুমি এক্ষুনি গিয়ে তোমার জমিটা ছাড়িয়ে নিয়ে এসো। আর পারলে নিজের জন্য একটা ভালো জুতো আর একটা জামা কিনো। এই জুতো পরে তুমি হাঁটো কী করে বাবা? আমার তো পায়ে ফোসকা পড়ে গেছে। তুমি এক্ষুনি গিয়ে একটা ভালো জুতো কিনে নেবে। কি হলো বাবা, কি দেখছো এমন করে? দেখছি আমার ছেলেটা হঠাৎ এত বড় হয়ে গেল কি করে। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি শুধু শুধু অন্যায় আবদার করে ফেলি তোমার কাছে। তুমি কোথায় পাবে, আদৌ পারবে কি না, নিজে কেমন অবস্থায় আছো, কোনো কিছু বোঝার চেষ্টা করি না। আমি আর এমন করব না বাবা। আমার আর কিছু চাই না। তুমি বাড়ি ফিরে চলো বাবা, মা তোমার জন্য চিন্তা করছে। হ্যাঁ চল।